এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই 26,000 চাকরিহারারা এবার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের উপরে ক্ষোভ উগরে দিয়ে আন্দোলনরত। আর সেই আন্দোলনরত অবস্থায় তাদের সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা ঘটল তা শিউরে ওঠার মতো। নতুন করে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। শুক্রবার সারা রাত রাস্তাতেই কাটাতে হলো একদল শিক্ষক শিক্ষিকাকে। রাতে রানী রাসমণি রোডে গিয়ে যখন তার অবস্থানে বসেছেন, ঠিক তখনই পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। পরে শিক্ষক শিক্ষিকাদের অনুরোধে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ওই শিক্ষক শিক্ষিকাদের রানী রাসমণি ছেড়ে ওয়াই চ্যানেলে বসার নির্দেশ দেন। চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। এবার যারা আন্দোলন করছেন তারা মূলত চাকরি করেন, অর্থাৎ কর্মরত শিক্ষক। এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও তাদের অযোগ্যদের মতোই শাস্তি দেওয়া হচ্ছে। অবিলম্বে যোগ্যদের বাছাই করে অযোগ্যদের আলাদা করতে হবে, অর্থাৎ অযোগ্যদের এবং যোগ্যদের উভয়কেই বাছাই করে অযোগ্যদের ছাঁটাই করতে হবে। অযোগ্যদের জন্যই আমাদের মতো যোগ্য চাকরি কর্মরত শিক্ষকরা সমস্যায় পড়ছেন, সম্মানহানি হচ্ছে। একাধিক দাবি তুলে কলকাতার বুকে বিক্ষোভ করছেন 26,000 চাকরি প্রার্থীরা, যা কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত নাড়িয়ে দেওয়ার মতো, এমনটাই বলছে রাজ্যের রাজনৈতিক মহল।